আমাকে এক একদিন এক একটা জিনিস লাগেই থাকে। আজকে ইচ্ছা ছিল বাউরে যাবো, তার জন্য দাও বেরোই পড়ছি আর চলেও আইছি বাউরে। আমাকে অবস্থা একেবারে উঠলো ভাই কটক জায়ের মতো। আমরা এক জায়গায় যাবো আর কাউতালি করবো না, এত হতেই পারে না। তো নৌকায় বসে জম্বের কাউতালি করলাম আর সঙ্গে খাওয়া দাওয়া তো আছে। জীবনে আমাকে কিছু থাক আর না থাক গেলনটা কিন্তু ঠিকই আছে। মানুষ নেশা করে মদ গাঁজা সিগারেট এইসবের, আর আমরা নেশা করি খাবারের। খাবার না হলে আমাদের এক মুহূর্ত চলে না। তো এনে গিয়ে আমরা কি কি করলাম সবটাই তোমাদের বলবো। চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, গরম তো পড়েই গেল আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাউরে যাবো, কিন্তু এই কাজ সেই কাজ আর হচ্ছিল না। আজকে ফাইনালি হুট করে ডিসাইড হলো যে আজকেই যাবো বাউরে। তার জন্য বিকাল দেখো আমরা সবাই চলে এসেছি ডিঙ্কির বাড়ির সামনে। ইচ্ছা ছিল সবাই মিলে যাবো, কিন্তু হুট করে যেহেতু প্ল্যান করা হয়েছে সবার তো সম্ভব হয়নি। ঠিক আছে কোনো ব্যাপার না, গরম যেহেতু পড়ে গেছে সামনে তো প্রায়ই যাবো, তখন সবাই মিলে যাওয়া যাবে। আর আগেই তো বলছি আমাকে অবস্থা একেবারে উঠলো ভাই কটক জায়ের মতো, কারণ আমরা হুট করেই প্ল্যান করে হুট করেই বেরোই পড়ি। এখন বাজে 4টে মতো, এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগবে আমাদের বাউরে যেতে। তাও আমরা বেরোই পড়ছি, যা হবে দেখা যাবে। বাউরে যাওয়ার রাস্তার চারিপাশের পরিবেশটা এত সুন্দর গ্রাম্য ছিল, দেখে মন ভরে যায়। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বাউরের সামনে। এখানে বাইক রেখে তারপরে ঢুকবো। তার আগে এই সুন্দর সুন্দর ফুলগুলো আমার চোখে পড়ে গেল। ছোটবেলায় আমার ভীষণ প্রিয় ছিল এই ফুলগুলো। তো দেখি কে কে বলতে পারে এই ফুলের নাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। যাই হোক, তারপর এই বাউরের সামনে আসতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এই গরমের মধ্যে প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। আর এই বাউরটার নাম কিন্তু আমরা পাঁচপাতা বাউর নামে জানি। আর এই বাউরে নৌকা ভাড়া পাওয়া যায়, তো তোমার নৌকা করে অনেক সুন্দরভাবে ঘুরতে পারবে। আর এক জায়গায় আমরা যাবো, খাবার নিয়ে যাবো না তা তো হতেই পারে না। গেলন ছাড়া তো আমাদের জীবনে আর কিছু নাই। আমি এই বাউরে বিয়ের অনেক একবার এসেছিলাম, আর তারপর এই আসছি। আর যাই বলো না কেন, বন্ধুর সাথে আসার মজাই কিন্তু আলাদা। তারপরে যদি এই বন্ধুগুলো হয় এরকম এক একখান কাউতালি পাটি, তাহলে তো আর কিছু লাগেই না। আর এখন এরকম হয়ে গেছে, বাড়ি একটা মিনিট ভালোই লাগে না, মনে হয় একসাথে থাকি মজা করি। একসাথে থাকলে এত এনজয় হয় যে সবকিছু ভুলে থাকা যায়। কিন্তু এরকম বন্ধু কিন্তু সবার কপালে থাকে না, যার থাকে অনেক ভালো ভাগ্য তাদের। যাই হোক, সবকটা মিলে নৌকায় তো উঠে গেছে, কিন্তু উঠে এত ভয় লাগছিল যদি নৌকাটা ডুবে যায় তাহলে যে আমাদের অবস্থা কি হবে এক একটার কে জানে। যা হোক দেখা যাবে, নৌকা ডুবে যাক, তার আগে খাইয়ে নি, কারণ খাওয়াটা আমাকে সবার আগে। খাবার হচ্ছে আমাদের কাছে নেশা। প্রথমে দাও বের করছি পাপড়ি চাট, এটা কিন্তু ভীষণ সুন্দর বানায়। তো প্রথমে আমি একটু খেয়ে বসারে খাইয়ে দিলাম, আর তারপরে আস্তে আস্তে সবাই খেলাম। জীবনটা অনেক ছোট, তাই প্রতিটা মুহূর্ত এনজয় করো। যখন যেখানে ইচ্ছা হয় বেরিয়ে যাও, ঘুরে আসো, কারণ পরবর্তী সময় সেটা পারো কি না পারো তার ঠিক নেই। আর যাই হয়ে যাক না কোনো, নিজের জীবনের সাথে সবসময় কিন্তু চিল করতে হবে আর কাউতালি মারতে হবে, তাহলে নিজেকে ভালো রাখা যাবে। আর জীবনে যদি এরকম কয়েকটা বন্ধু থাকে তাহলে ডিপ্রেশন বলে কিছু থাকবেই না। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের এটা বললাম। যাই হোক, তারপরে আমার বড় একটুখানি দেও এরকম ঢাপাস করে নৌকার উপর শুয়ে পড়ছে, নৌকার আটটা হলেই যাতে ডুবে। যাই হোক গাইজ, এখন ঝুলির থেকে বের করলাম গরম গরম চিকেন, ঘুগনি আর পাউরুটি। মাঝ নদীতে নৌকার উপরে বসে এরকম গরম গরম ঘুগনি রুটি খেতে কিন্তু সেই মজা লাগছিল। তার সাথে তো হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল একেবারে স্বর্গে আছি। সবাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে দেখে আমি খাবারটা আলাদা করে নিয়ে গেছি খাবো বলে। সেই না এই কথা হামলা দিচ্ছে, মানে জেনে যাবো রেহাই নেই, খাবার নিয়ে টানাটানি হাসাহাসি হবেই। আর আমার বর এত শিয়া না কি আর বলবো, আকাশ ইসাকে এই ফুলের তোড়াটা দিয়ে প্রপোজ করেছে, সেই ফুলটা এনে আমার বর আমার দেশে ভালো সাজার জন্য। আমি তো দেখে ফেলে জম্বের দেয়া দিচ্ছি। তার মধ্যে থেকে এই ঘুরে ঘুরে বাচ্চা দুটো কোথা থেকে নৌকা নিয়ে এসছে, সারা নদী নৌকা চালায় বেড়াইছে। আর এত পাকা এইটুকু বাচ্চা কি আর বলবো, এই ঘুরে ঘুরে বাচ্চা এখানে কি গার্লফ্রেন্ড আছে, ভাবা যায় কোন যুগে আসে পড়লাম। এই সময় তো আমাকে গাল টিপলি দুধ বেরোতো, এগেও নিশ্চয়ই বেড়ায়। যাই হোক গাইজ, বাদ দাও। তারপরে আমাকে আবার কাউতালি শুরু হয়ে গেছে, আর সবচেয়ে বড় কাউতালি করেছে আমার বরটা। এমন ভাবে নৌকা তোলাচ্ছিল যে আটটা হলেই যেতাম পড়ে গেলে কি অবস্থা হতো তোমরা একটুখানি কত। তারপর শুরু হলো আরেক পর্বের খাওয়া দাওয়া। এখন খাচ্ছি আঙুর, কত রকমের যে খাবার নিয়ে গেছিলাম। ভিডিওটা এখন এডিট করতেছি আর ভাবতেছি এতগুলো খাবার ওইটুকু সময়ের মধ্যে আমরা খাইছি সত্যি। আর কয়েকটা আঙুর পুচকে যে ভাইগুলো ছিল ওদেরকে ডেকে দিলাম। বল গার্লফ্রেন্ডের নাম কি? দুজনই গার্লফ্রেন্ডের নাম বল। বল নাম কি গার্লফ্রেন্ডের? প্লিজ বলো। ওকে এত বলা বলছি যে লজ্জায় গার্লফ্রেন্ডের নামটাই বলতে পারলো না। আর খাইয়ে দেয় এমন কষ্ট হয়ে গেছে যে নৌকার মধ্যেই শুয়ে পড়ছি। এই পরন্ত বিকালে নৌকার মধ্যে যে যার মতো ফিল নিচ্ছিল, আমিও একটু শুয়ে শুয়ে বরের গান শুনতেছিলাম আর ফিল নিচ্ছিলাম, সঙ্গে ফ্রুটিও খাচ্ছিলাম। আগেই তো বললাম এখানে অনেক নৌকা ভাড়া পাওয়া যায়, কিন্তু আমাদের নৌকা কাকুটা অনেক ভালো। রিঙ্কির আগে যে কবার এসছে এই নৌকায় উঠেছে, সেখান থেকে ভালো একটা পরিচয় হয়ে গেছে। উনি আমাদের অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে। আর এনে তো তাকাই দাও, সবাই খায় দেয়, এমন ক্লান্ত হয়ে মরার মতো শুয়ে পড়ছি, মনে হচ্ছে কেউ আমাকে মারে থুয়ে গেছে। আসলে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এই হালকা হালকা গরমের মধ্যে, কখন যে ঘুমাই পড়ছে 2 ঘন্টা হয়ে গেছে নিজেরাই বুঝতে পারিনি। তারপরে নৌকাটা ডাঙায় আসতে টের পেলাম। আর আমাকে বসে এরম ঘুমাইছে, ডাকার সঙ্গে সঙ্গে রাগে থাকে উঠছে এমন নাকি ও যাবে না। তারপরে জোর করে নিয়ে উঠালাম। আর তারপরে এই ভূতের মতো অন্ধকার গলির মধ্যে থেকে বেড়ে 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে চলে আসলাম ঠাকুরনগর। এখন আমরা চলে আসছি সোনার দোকানে। তোমাকে তো আগেই বললাম আমাকে একটার পর একটা কিছু লাগানোই থাকে। আর এই বাসে এত নেমন্তন্ন যে ফতুর হয়ে যাবো গিফট দিতে দিতে। তো এখানে আমরা বাচ্চাদের জিনিস দেখছিলাম, দুটো জিনিস পছন্দ করে কিনেও নিলাম। তারপরে রওনা দিলাম। এখন আমরা যাবো হাবড়ায়। আমরা বলতে আমি আর আমার বর, আমাদের শরীরে একটুখানি তেলও আছে। এর মধ্যে রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, এখানে খুব সুন্দর মাছের ডিমের ঘুগনি করে পকোড়া করে, তো ওখান থেকে কিছু খাবার নিলাম আর নিয়ে চলে আসলাম হাবড়া বিশালে। টুকটাক কিছু কেনাকাটির ছিল। তো আজকের ব্লগটা এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।